যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন এরকম আর একটা ভর্তা হলে ১ প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। খুবই মজার একটা ভর্তা, খুব সহজেই বানিয়ে নিয়েছি। আজকে আমি মাছের লেজ আর ১ পিস মাছ দিয়ে খুব মজার একটা ভর্তা বানাবো। এই ২ পিস মাছ দিয়েই ৩-৪ জন অনায়াসে খাওয়া যাবে। ভর্তাটা খেতে এত বেশি মজার হয় যে সবাই চেটেপুটে খেয়ে নেবে। প্রথমে মাছগুলোতে আমি লবণ হলুদ মেখে তেলে কড়া করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমি কড়া করে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দেব কিছু রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। এবার এগুলোকেই ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও তৈরি করতে পারেন, তবে আমার কাছে ভাজা পেঁয়াজটা দিয়ে ভালো লাগে, তাই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে লো আঁচে ভেজে নেব যাতে রসুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। রসুনগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি, রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। এবার এই পেঁয়াজ ভাজাটা তুলে নেব। মাছগুলো আমি কাটা বেছে নিয়েছি। কাটা বাছা মাছগুলো এবার তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নিলে ভর্তার ফ্লেভারটা এত বেশি সুন্দর হয়। মাছগুলো একটু ভেজে নিচ্ছি লো আঁচে। মাছগুলো ভেজে তুলে নিলাম। সবকিছু এবার ঠান্ডা করে নেব। নিয়ে নিচ্ছি একটা শুকনো মরিচ, স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে চটকে চটকে মেখে নেব। আমি রসুনগুলো যেহেতু খোসা সহ ভেজেছিলাম, তাই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। রসুনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। রসুন দিলে ফ্লেভারটা বেশি সুন্দর হয়। সবকিছু ভালোভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে মেখে নেব। যত চটকাবেন ততই মজা। মাছের ভর্তা হলে আর কি চাই বলুন। আমার তো খুবই ভালো লাগে মাছের ভর্তা। আর এই ১ পিস মাছ আর লেজ ভর্তা দিয়ে ৩-৪ জনে অনায়াসেই খাওয়া যায়। সবাই খুব পছন্দও করে ভর্তা। যখন কোনো কিছু খেতে ভালো লাগে না, তখন এরকমের ভর্তাগুলোই কাজে আসে। খেতে খুবই মজা হয়। অল্প একটু ভর্তা দিয়ে প্লেটের ভাত নিমেষেই শেষ করে ফেলা যায়। আজকে ভর্তাটা খুবই মজা হয়েছিল। আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল, দিয়ে ভালোভাবে মেখে নেব। আরো কাঁটাগুলো অবশ্যই বেছে নিতে হবে। আমি সবকিছু ভালোভাবে মেখে নিচ্ছি। ভর্তা একদম রেডি। এবার গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। এরকম ছোট্ট একটু ভর্তা হলেই ১ প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।